বরগুনা বাংলাদেশের দক্ষিণাঞ্চল বরিশাল বিভাগের একটি জেলা। এ জেলার গুরুত্বপূর্ণ নদীর মধ্যে পায়রা নদী, বিষখালী নদী, বলেশ্বর নদী, খাগদন নদী এবং হরিণঘাটা নদী রয়েছে। বরগুনার নামকরণ প্রসঙ্গে জানা যায়, উত্তরাঞ্চলের কাঠ ব্যবসায়ীরা এই অঞ্চলে কাঠ নিতে এসে খরস্রোতা খাগদন নদী অতিক্রম করতে গিয়ে অনুকূল প্রবাহ বা বরগনের জন্য অপেক্ষা করতেন। বরগনের অর্থ উচ্চ জোয়ার, সেজন্য এই স্থানের নাম হয় বরগুনা। সেখান থেকেই বরগুনা নামের উৎপত্তি। সাগর উপকূলীয় জেলা বরগুনা প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ ভূমি। এখানে প্রকৃতির অপার লীলা, সূর্যোদয় ও সূর্যাস্ত যেমন মন কাড়ে, তেমনি সবুজ সমারোহের মাঝে হরিণের চারণভূমি হিসেবে সুনাম আছে বরগুনার। এছাড়াও মৎস্য সম্পদেও সমৃদ্ধ এই জেলা। বরগুনা জেলায় রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। বন ও নদী এই জেলাকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করেছে। এই সকল সৌন্দর্য আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। গত পর্বে বরগুনার পাথরঘাটা উপজেলার হরিণঘাটা পর্যটন স্পট ঘুরে দেখেছি। আজ যাচ্ছি বরগুনার বর্তমানে সম্ভাবনার আরেক সৌন্দর্য অবলোকন করতে, শুভ সন্ধ্যা সি বিচ ঘুরে দেখব এই পর্বে। যারা গত পর্বে হরিণঘাটা পর্যটন স্পটের ভিডিও মিস করেছেন, তারা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। চলুন এবার শুভ সন্ধ্যা সি বিচের দিকে যাওয়া যাক। পাথরঘাটা সদর থেকে একেবারে হাঁটতে হাঁটতে চলে আসলাম নীলিমা পয়েন্ট। এখানে এসে অনেকটা ফিল পাচ্ছি চট্টগ্রামের পতেঙ্গায় পর্যটকদের বসার জন্য এইরকম বসার জায়গা তৈরি করেছে, আর যেগুলোতে রং করেছে লাল, নীল, হলুদ, যা দেখলে যে কারো নজর কাড়ে। তো এই নীলিমা পয়েন্টও এইরকম, চারপাশেই দেখাই আপনাদের। এইরকম দারুণ সময় উপভোগ করতে পারবেন। এই নদীর দৃশ্য ভালো লাগবে। এখানকার দৃশ্য আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এত সুন্দর। আমি মোট কথা নদীর পাড়ে যতবার ঘুরেছি, এখানকার দৃশ্য পুরোটাই আলাদা। এখন কিছু ফুটেজ দেখলে তবেই বুঝবেন যে নদীর পাড়টা আসলেই কত সুন্দর। চলুন দেখে আসি এই নদীর পাড়ের প্রাকৃতিক সৌন্দর্য। সাগরের জলরাশি ছুঁয়ে এসে শরীরের প্রশান্তির পরশ বুলিয়ে দেয় নির্মল বাতাস। বিকেল নামলে দর্শনার্থীদের সমাগমে মুখরিত হয়ে ওঠে বাঁধের পাড়ের চরাঞ্চল। সৌন্দর্য পিপাসুরা দিগন্ত বিস্তৃত উদার প্রকৃতির দিকে তাকিয়ে থাকতে থাকতে বিমোহিত আবেশে প্রায় যেন হারিয়ে যায় আকাশের নীলিমায়। বিষখালীর জলধারা বিলীন হয়েছে বঙ্গোপসাগরের মোহনায়। নদীর বাঁধের পাড়ে দাঁড়ালে যত দূরে চোখ যায়, গহীন জলরাশি ছুঁই ছুঁই সুনীল আভা ছড়ানো আকাশে শোভন মেঘের ছুটোছুটি। সুনীল আকাশ আর বিশাল জলরাশি এখানে মিলেমিশে একাকার যেন এখানের প্রকৃতি। তাই এই স্থানের নামকরণ করা হয়েছে নীলিমা পয়েন্ট। গতরাতে ভরপুর বর্ষা হওয়ায় নীলিমা পয়েন্ট এবং এখানের চারপাশ ভয়ঙ্কর সুন্দর রূপ ধারণ করেছিল, যা এখন আপনারা দেখতে পাচ্ছেন। পাথরঘাটা সদর থেকে চাইলে এখানে পায়ে হেঁটে মাত্র 20 মিনিটের পথ, আর অটোতে আসতে 10 থেকে 20 টাকা ভাড়া গুনতে হবে। আসার সময় গ্রাম্য পরিবেশ দিয়ে হেঁটে হেঁটে আসলাম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে। এবার রিক্সায় যাচ্ছি পাথরঘাটা সদরে। এখানে আপনারা চাইলে অটো এবং রিক্সা পাবেন পাথরঘাটা সদরে যাওয়ার জন্য। এরকম আমিও পেয়ে গেলাম। তো ওখানে গিয়ে এখন চা নাস্তা খাবো, তারপর শুভ সন্ধ্যা সি বিচ চলে যাব, আপনাদের সেই সি বিচ দেখাবো। শুভ সন্ধ্যা সি বিচ যাওয়ার জন্য যাচ্ছি নিশানবাড়িয়া ইউনিয়নে। আজকে দেখেন চারপাশে কীরকম একটা মেঘলা ওয়েদার। এই ওয়েদারে এই ট্রলার ছাড়ার কথা না, তারপরও এখন ছেড়ে দিচ্ছে অল্প কিছু যাত্রী নিয়ে। তো যেতে পথে নদীর প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতে থাকেন, আশা করি ভালোই লাগবে। পাথরঘাটার ট্রলার ঘাট থেকে নিশানবাড়িয়া যাচ্ছি ট্রলারে করে, ভাড়া জনপ্রতি 50 টাকা। শুভ সন্ধ্যা সি বিচ ঘুরে দেখার জন্য আপনারা বরগুনা জেলার তালতলি গিয়ে বাইক অথবা অটোতে করেও যেতে পারবেন। আমি এই পথে যাওয়ার পর বুঝলাম যে অনেক পথ ঘুরে তারপর যেতে হচ্ছে। এই নদী পাড়ি দিয়ে ওই পাড়ে গিয়ে অটোতে চলে যাব লতাকাটা খেয়াঘাট। বলতে পারেন এই ওয়েদারে ট্রলারের জার্নিতে কিছুটা অ্যাডভেঞ্চারের স্বাদ নিলাম। চলে আসছি আমরা নিশানবাড়িয়া। এটা হলো নিশানবাড়িয়া খেয়াঘাট। আসবেন না? হাসান ট্রাভেলার। এই জায়গাটাও অস্থির একটা জায়গা। চলে আসছি লতাকাটা খেয়াঘাটের এখানে। প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে। এই বৃষ্টি কখন থামবে জানি না, আল্লাহ ভরসা, থামলেই ভালো। তবে এই বৃষ্টিতে প্রকৃতি ভালোভাবে উপভোগ করছি। দেখেন চারদিকে
এইরকম নদী এবং চারপাশের দৃশ্য মানে মন কেড়ে নেওয়ার মতো। আহা, কি সুন্দর দৃশ্য, অসাধারণ নদীর পানি। আর বৃষ্টিতে ভিজতেছি, বৃষ্টিতে যে কতদিন ধরে ভিজি না। এই যে খেয়াঘাটে চলে আসছি, দেখি এই খেয়ায় যাওয়া যায় কিনা। আহ, কি দৃশ্য! বৃষ্টির মধ্যে এক আপু মাছ ধরছে, চলুন দেখি সেই দৃশ্য। এই যে আপু জাল দিয়ে মাছ ধরতেছে। কি মাছ? চিংড়ি মাছ আসে এখানে? বড় চিংড়ি নাকি? ছোট চিংড়ি। এই যে চিংড়ি, এই যে চিংড়ি উঠছে, এই যে চিংড়ি মাছ। লতাকাটা খেয়াঘাটে এসে মুষলধারে বৃষ্টির কবলে পড়লাম, যা 3 ঘন্টা পর থামলো। এই আবহাওয়ায় কোনো ট্রলার তালতলি খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। বৃষ্টি থামার পর একটি নৌকায় এখানে যত যাত্রী ছিল সবাইকে নিয়ে রওনা দিল। সেই জার্নির ভিডিও করতে পারিনি। এখানে যতক্ষণ ছিলাম ততক্ষণই ভালো লাগছিল, বিশেষ করে এখানে নদীর সৌন্দর্য এবং বৃষ্টির পরশ। এখানের চারপাশ কী পরিমাণ সুন্দর ছিল তা কিছুটা ক্যামেরার ফুটেজে আপনারা দেখেছেন। বৃষ্টিতে এমন সুন্দর নদীর দৃশ্য আর কখনো দেখিনি। এখান থেকে যাওয়ার পর মনে হচ্ছিল রাতটা এখানে কাটাতে পারলে মন্দ হতো না। বরগুনার তালতলি পৌঁছে গেলাম বিকেল 4টা 40 মিনিটে। তারপর সেখান থেকে একটা অটো রিজার্ভ করলাম শুভ সন্ধ্যা সি বিচ যাওয়া আসার জন্য, ভাড়া 200 টাকা। তবে এমন আবহাওয়ায় ঘুরতে মন চাচ্ছিল না, শরীরের সব পোশাক ভিজে একাকার অবস্থা। যেগুলো নিয়ে আসছিলাম আলাদা, তাও বৃষ্টিতে ভিজে গিয়েছিল। মেঘলা দিনে চারপাশের দৃশ্যগুলো দেখতে শান্তি লাগছিল। প্রায় 30 মিনিট অটোতে চলে আসলাম শুভ সন্ধ্যা সি বিচ। বন্ধুরা, চলে আসছি শুভ সন্ধ্যা সি বিচে। এখানে এসে আমি হতাশ, প্রকৃতি দেখে হতাশ না। আজকে 3 ঘন্টা মুষলধারের বৃষ্টিতে আটকা পড়ি পাথরঘাটায়। তারপর সেখান থেকে উত্তাল নদী পাড়ি দিয়ে ট্রলারে চলে আসি তালতলি। সেখান থেকে একটা অটো রিজার্ভ করে এই সি বিচে আসলাম। তো সি বিচে এসে এই বৃষ্টির কারণে কোনো ঢেউ নেই। তারপর বিচটা একেবারে পুরো ফাঁকা। এই চারপাশেই দেখতে পাচ্ছেন, এটা হলো শুভ সন্ধ্যা সি বিচ। তা আমি এখন চাইলেও এখানে ড্রোন ফ্লাই করতে পারবো না, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো আমার খুব ইচ্ছা ছিল যে এই বিচে এসে ঢেউয়ের কিছু দৃশ্য আমি রেকর্ড করব, কিন্তু দুঃখজনক আমি এটা পারছি না। ইচ্ছা ছিল আজকে এটা দেখে তারপর ট্যাংরাগিরি যাব, কিন্তু এই বৃষ্টিতে ঘোরাঘুরির ইচ্ছে একদমই নেই। পুরো জামা কাপড় একেবারে ভিজে, একদম যা তা অবস্থা। মানে ভ্রমণ করার ইচ্ছাটাই মরে গেছে আজকে এই বৃষ্টির কারণে। বৃষ্টির কারণে যেরকম প্রকৃতি সুন্দর লাগে, এখানটাও ঠিক ওই রকমই লাগছে। কিন্তু ঢেউ না থাকায় আমি আসলে এখানের প্রকৃত সৌন্দর্য আপনাদের দেখাতে পারছি না। সাগরের বিস্তীর্ণ জলরাশি, দীর্ঘ সৈকত হওয়ায় দোল খায় সবুজ ঝাউবন। প্রকৃতির অপার সৌন্দর্যের শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত এখনও খুব একটা পরিচিত নয়। বরগুনার তালতলি উপজেলার ফাতরার বনের 5 কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠা এক পর্যটন কেন্দ্র, যে কারণে এখানে এতদিন মানুষের আনাগোনা ছিল কম। তবে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ বেলাভূমির সাথে বনভূমির নৈসর্গিক শোভা দেখতে এখন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে নতুন এই পর্যটন কেন্দ্রে। বরগুনা জেলার তালতলি উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়ায় পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর মিলনস্থলের বৈচিত্র্য বাড়িয়ে তুলেছে প্রায় 4 কিলোমিটারের লম্বা বেলাভূমির শুভ সন্ধ্যা। তালতলি উপজেলা সদর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে এর অবস্থান। এই সৈকত বাংলাদেশের দ্বিতীয় ম্যানগ্রোভ ফরেস্ট ট্যাংরাগিরির অংশ হওয়ায় সাগর পাড়ে সবুজের সমারোহের সাথে সাথে বন্যপ্রাণীদের অবাধ বিচরণ চোখে পড়ে। এই সি বিচ আসার সবচেয়ে ভালো উপায় হলো বরগুনা জেলার তালতলি এসে অটো অথবা বাইক রিজার্ভ নিয়ে ঘুরে দেখা। সি বিচে ঘুরতে এসে এখানের যে গাছের অবস্থা দেখছি, ঝড়ে একেবারে লন্ডভন্ড করে দিয়ে গেছে।
এত পরিমাণ গাছের ক্ষতি হয়েছে, এখানে আসলে এই দৃশ্যগুলো চোখে পড়বে। এই বিচের সবচেয়ে সুন্দর দিক হলো এই দিকে। আমি চেষ্টা করব শুভ সন্ধ্যা নিয়ে আরও সুন্দর একটা ভিডিও করতে। ওই ভিডিওতে ট্যাংরাগিরির ভিডিও থাকবে। আচ্ছা কাকা, বরগুনাতে এখন তো অনেক মানুষ আসে ঘুরতে এই শুভ সন্ধ্যায় এখানে। আসে। আপনি কখনো নিয়ে আসেন পর্যটক? আমি অনেক সময় নিয়ে আসি। কেমন পর্যটক আসে এখন? অনেক পরিমাণ লোক আসে। আমরা প্রত্যেক এই যে ঈদের সময়, কোরবানির সময় অনেক পরিমাণ লোক নিয়ে আসি। মানে প্রচুর পর্যটক আসে এখন এখানে। তো যাই হোক, এখন আপনি তো এখানে রিজার্ভে নিয়ে আসেন সবাইকে, না? জি জি। তো আপনার নাম্বারটি এখানে বলে দেন। 017-669-33047। বিদায় নিচ্ছি শুভ সন্ধ্যা সি বিচের ভিডিও থেকে। এ পর্বে হয়তো সি বিচের আসল সৌন্দর্য দেখেননি, আশা করি আগামীতে দেখতে পাবেন। বরিশাল বিভাগের লুকানো এমন অনেক সৌন্দর্য আপনাদের সামনে একে একে তুলে ধরার চেষ্টা করব। তাই লাইক কমেন্টস করে আপনার মূল্যবান মন্তব্য আমাকে জানাতে ভুলবেন না যেন। বাংলাদেশ ট্যুরিজমের অনেক ভিডিও আছে আমার এই চ্যানেলে, হাতে সময় থাকলে দেখে নিতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।